হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এক্সামসের এবং কেপি এক্সামসের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো এসেছে সেগুলো আজকে আমরা সলভ করব। আমরা এগুলোর মাধ্যমে নতুন নতুন কনসেপ্ট শিখব। আমাদের চ্যানেলে ডাব্লিউবিপির একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা রিসেন্ট ডাব্লিউবিপি প্রকাশ করেছে। তো সেখানে ডাব্লিউবিপির যে ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপডেট করার টাইম দিয়ে দিয়েছে, এবং তার সাথে আর একটা শর্ট নোটিশ দিয়েছে। সেটা কি না, সামনে আপকামিং তোমাদের প্রিলিমিনারি এক্সামসের, তো তোমাদেরকে সবাইকেই তৈরি হতে হবে। তো আমরা আজকে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো রয়েছে ম্যাথের, সেগুলো নিয়ে চলে এসেছি। তো আমরা দেখব যে সেই অঙ্কগুলো কিভাবে সহজ এবং সরল উপায়ে করা যায়। লেটস স্টার্ট। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেনটা আজকে দেখো, আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি বলছে, যে কোনো টাকার 12% হলো 63 টাকা, তাহলে ওই টাকার 40% কত টাকা হবে? একদম ইজি কোশ্চেন্স, ঠিক আছে। আমাদের যে ডাব্লিউবিপি এক্সামস এবং কেপি এক্সামসের যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নে কিন্তু যে রকম কোশ্চেন আসছে আমরা দেখতে পাচ্ছি, সেই কোশ্চেন্সগুলো কিন্তু খুব টাফ নয়, খুব ইজি কোশ্চেন্স। তো আমাদের সঙ্গে তোমরা লাস্ট অবধি সমস্ত ভিডিওসগুলো দেখো এবং আমাদের চ্যানেলটাকে ফলো করো। তোমরা অবশ্যই এক্সামসে অনেক কিছু ভালো অ্যান্সার দিয়ে আসতে পারবে, তোমরা এক্সামসে অনেক ভালো পারফর্ম করতে পারবে। আচ্ছা, প্রথম যে কোশ্চেন্সটা দেখো আমরা করব, সেই কোশ্চেন্সটা দেখো ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স এক্সামে এসেছে 2018-এ। তাহলে চলো স্টার্ট করছি এই কোশ্চেন্সটা। বলছে যে কোনো টাকার 12% হলো 63 টাকা, তাহলে ওই টাকার 40% কত টাকা হবে? ধরো এক্স টাকা আমি ধরে নিচ্ছি, ওকে। তাহলে দেখো এক্স টাকার 12%, দেখো বলেছে যে কোনো টাকার, তার মানে এক্স টাকা ধরে নিচ্ছি, এক্স টাকার 12%, তাহলে 12% মানে কত? 12/100, ওকে। তাহলে এক্স ইন্টু 12/100 এটা কত? ইকুয়ালস টু 63। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে? 63 ইন্টু 100। দেখো এই 100টা এখানে চলে যাচ্ছে, কোনাকুনি আমাদের গুণ হয়ে যাচ্ছে, তাহলে 63 ইন্টু 100, ওকে, ডিভাইডেড বাই 12। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসবে? 6 2 দিয়ে কাটছি 50, 2 3 6 2 25, আর দেখো 3 থেকে দিয়ে এটা কাটবো 21, তাহলে কত আসছে? 21 ইন্টু 25। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে? এটাকে আমরা ক্যালকুলেট করি, আসবে 525 টাকা। তাহলে দেখো এখানে কি বলছে, যে কোনো টাকা 12% হলো 63, তাহলে টাকাটা কত? টাকাটা এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 525 টাকা, ওকে। তারপরে দেখো এখানেই অঙ্কটা শেষ হয়নি, তারপর আবার একটুখানি দিয়েছে অঙ্কটাকে, কি দিয়েছে যে ওই টাকার, কোন টাকাটার? এই 525 টাকাটার, এই ওই টাকার মানে 525 টাকার 40% কত হবে? তাহলে 525-এর 40% বের করতে হবে। 525 ইন্টু 40 বাই, দেখো 40% আমার বলেছে, যেমন আমরা 12% ইকুয়ালস টু বলেছি 12/100, তাহলে 40% মানে কত আসবে? 40/100, 40/100 করে নেব। আচ্ছা দেখো ওপরে 40 আছে, নিচে 100 আছে, এটা কেটে দিলাম, 2 2 4, 2 5 10, তাহলে 5 দিয়ে এটাকে কাটবো, 525-কে 5 দিয়ে কাটবো, 105, তাহলে 105 ইন্টু 2, তাহলে কত আসবে? 210 টাকা। তাহলে আমাদের এখানে 210 টাকা হচ্ছে এখানে উত্তর। তাহলে বলছে ওই টাকার 40% মানে 525 টাকার 40% কত টাকা হবে? 525 টাকার 40% কত আসবে? 210 টাকা। তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোশ্চেন্সটা খুবই ইজি এবং কিভাবে করলাম
সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি কারুর কোনো সমস্যা থাকে আমরা সব সময় তোমাদের পাশে রয়েছি, তোমাদের সাথে রয়েছি, তোমাদের ডাউট আমরা সব সময় ক্লিয়ার করব। তো আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই জানাবে যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলেছে, দেখো A:B বলে দিয়েছে 2:, দেখো এই কোশ্চেন্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্সে 2018-তে এসছে। এখানে সমস্ত কোশ্চেন্স গুলোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াসে এই কোশ্চেন্স গুলো কিন্তু এসেছে। তো তোমাদেরকে টাইপস, এরকম টাইপসেরই কিন্তু কোশ্চেন্স পরীক্ষায় তোমরা দেখতে পাবে। আচ্ছা তারপরে দেখো B:C বলেছে দেখো 4:5, আর বলেছে দেখো C:D, তোমাকে আমাদের বলেছে 6:7। তাহলে বলছে A:D কত হবে। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে দেখো খুবই সহজ উপায় এবং শর্ট নিয়মে যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো A:B লিখবো এবং দেখো তারপরে দেখো B:C বলেছে, তাহলে আমরা ঠিক B এর নিচে B লিখে দেবো, C লিখে দিলাম। তার মানে A:B দেখো 2:3 বলেছে আর B:C বলেছে দেখো 4:5। তার মানে আমরা প্রথমে A:B লিখবো, এইখানে দেখো A:B রয়েছে আর এখানেও দেখো B:C রয়েছে, তাহলে দুটোর মধ্যে দেখো B কমন, তো B এর নিচে Bটা লিখবো। তারপরে কি করব, দেখো এই B এর সাথে এই A এর গুণ করব, এই B এর সাথে এই B এর গুণ করব আর এই C এর সঙ্গে এই B এর গুণ করব, এটাই হচ্ছে ফর্মটা। ওকে, তাহলে দেখো এখানে করছি A:B মানে 2:3, এই ফরম্যাটে জিনিসটাকে লিখছি 2:3। আচ্ছা B:C মানে হচ্ছে 4:5, তাহলে দেখো তিনটাও B আছে, তার মানে A হচ্ছে 2, B হচ্ছে A:B বলেছে তার মানে 2:3 A:B, আর দেখো B:C বলেছে দেখো 4:5, তাহলে দেখো ঠিক 3 এর নিচে 4টেকে লিখি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, দেখো এইখান থেকে দেখো B এর সঙ্গে এর গুণ করবো, তার মানে 4 এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে পাবো 8 ইস্টু পাবো দেখো B বলেছি গুণ করবো, তার মানে 4 আর 3 এর গুণ করবো, তাহলে পাবো কত 12। আচ্ছা 5 আর 3 দেখো C আর B এর গুণ হবে, 5 আর 3 এর গুণ করবো কত হবে 15। তাহলে দেখো A:B:C পেয়ে গেলাম কত 8:12:15। তাহলে দেখো 8:12:15টা পেয়ে যাচ্ছি A:B:C। আচ্ছা তারপরে দেখো বলেছে C:D, তাহলে আবার দেখো আমরা লিখছি A:B:C, আবার দেখো সিটা আর এই সিটা এখানে কমন, তাহলে C এর নিচে C:D লিখবো। তাহলে এই ফরম্যাটে আমরা আবার এটাকে করব, কিরকম করে করব 8:12:15। ওকে, আর এখানে দেখো 6:7, এটাকে আমরা গুণ করবো। দেখো 6×8 = 48, তাহলে 6×12 = 72, দেখো 6×15 = 90 আর 7×15 করবো তাহলে আসবে 105। তাহলে দেখো এই 4টে পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে A:B:C:D পেয়ে যাচ্ছে, তাহলে A:B:C:D কত আসছে 48:72:90:105। ক্লিয়ার হলো, কিন্তু আমাদের চেয়েছে কত A:D, তার মানে B আর C আমাদের চাইনি। তাহলে দেখো দেখো তাহলে A এখানে কি চেয়েছে A:D, আচ্ছা দেখো A:D চেয়েছে, তাহলে এটা কত পাচ্ছি দেখো এখানে 48 পাচ্ছি, তাহলে 48 বসিয়ে দিলাম। আর ডিটা কত পাচ্ছি দেখো 105। ওকে, তাহলে এটাকে আমরা একটু সহজ, আমরা কি করব সহজ করে নেব এটাকে। কত এটা দেখো 3 দিয়ে যদি কাটি দেখো 3 16 48, আর এটাকে যদি 3 দিয়ে কাটি কত আসবে 35, তার মানে 16:35। তাহলে A:D কত, A:D হচ্ছে 16:35, 16:35। তাহলে এখানে 16:35 হচ্ছে A:D এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে যে আমার অ্যান্সার। তাহলে এখানে দেখো কি বলেছে, কি দেওয়া আছে, অপশনস বি হচ্ছে এখানে দেওয়া আছে 16:35, তাহলে অপশনস বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কিন্তু আমরা দেখো সমস্তটা কিভাবে বের করতে হলো, যে A:B:C:D সমস্তটা কিন্তু আমরা এখানে বের করে নিচ্ছি।
যদি আমাদেরকে অন্য কোনো ভ্যালু বের করতে বলতো তাহলেও কিন্তু আমরা বের করে নিতে পারতাম। আমাদের যদি বলতো a ইস টু বি কত আসবে তাহলেও আমরা বের করে নিতাম, b ইস টু সি কত আসবে তাহলেও বের করে নিতে পারতাম, c ইস টু ডি কত আসবে তাহলেও আমরা বের করে নিতে পারতাম। তার মানে আমরা এই একটা কোশ্চেন থেকে আমরা কি করলাম, পুরো পুরো কনসেপ্টটা বুঝলাম যে পুরো জিনিসটাকে কিভাবে বের করব, এবং যা অ্যান্সার উত্তর চেয়েছে সেটাও আমরা বের করে দেখিয়ে দিলাম। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো যে এই টাইপসের যদি কোশ্চেন্স দেয় তাহলে কিভাবে করব। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন্সটা দেখো। 3 নম্বর কোশ্চেন্সটা কিন্তু লেডি পুলিশ কনস্টেবল মেন্স 2018-তে এসছে। দেখো কি বলেছে, বলছে যে পি এর 1/4 ইকুয়ালস টু কিউ এর 1/5 হলে পি কিউ এর শতকরা কত। তাহলে কিভাবে করব দেখো, পি ইন্টু 1/4 ইকুয়ালস টু কিউ ইন্টু 1/5। তাহলে দেখো p/4 ইকুয়ালস টু q/5। তাহলে দেখো p/q ইকুয়ালস টু কত আসবে, 4/5। তার মানে p ইস টু q ইকুয়ালস টু 4:5। তাহলে এখন বলছে দেখো p q এর শতকরা কত। তার মানে p/q ইন্টু 100%, এটা করতে হবে। তাহলে দেখো p কত এখানে 4, q কত এখানে 5 ইন্টু 100%। তাহলে দেখো 5টাকে দেখো এটা 20 দিয়ে যাচ্ছে, তার মানে কত আসছে 80%। 4 ইন্টু 20 তার মানে 80%। তাহলে পি কিউ এর শতকরা কত না, শতকরা 80% হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 80%। তাহলে এখানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম। যে বলছে পি এর 1/4 ইকুয়ালস টু কিউ এর 1/5 হলে, দেখো পি ইন্টু 1/4, তাহলে পি ইন্টু 1/4 করেছে এখানটা, ইকুয়ালস টু কিউ ইন্টু 1/5। তাহলে দেখো কি আসছে, p/4 ইকুয়ালস টু q/5। তাহলে p/q ইকুয়ালস টু কি আসছে 4/5। মানে p ইস টু q হচ্ছে 4:5। তাহলে বলছে p q এর শতকরা কত, তাহলে p/q ইন্টু 100 করবো। তাহলে কি হচ্ছে p এর ভ্যালু কত হচ্ছে 4, তাহলে 4 বসালাম, q হচ্ছে 5, তাহলে 5 নিচে রাখলাম। তাহলে এখানে ক্যালকুলেট করছি, তাহলে দেখো কত আসছে 80%। তাহলে p q এর শতকরা 80%, কত পি কিউ এর 80%। তাহলে এখানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা দেখো, a ইস টু বি হচ্ছে 2:3, b ইস টু সি হচ্ছে 6:11, তাহলে c ইস টু বি ইস টু a এর মান কত। তাহলে কিভাবে করবো দেখো, আগের যে অঙ্কটা করালাম সেই টাইপসেরই কিন্তু একই অঙ্ক, একই টাইপসের অঙ্ক। ওকে, দেখো a ইস টু বি বলেছে 2:3, আচ্ছা b ইস টু সি বলেছে দেখো 6:11। তাহলে কি চাইছে যে c ইস টু বি ইস টু a, এটা কত হবে। তাহলে দেখো কিভাবে করব, a ইস টু বি আর ঠিক b এর তলায় আবার b ইস টু সি দিয়ে তারপর এটা ক্যালকুলেট করবো। এই বি এর সঙ্গে এর গুণ হবে, এই বি এর গুণ হবে, আর সি এর সঙ্গে বি এর গুণ হবে। তাহলে এইভাবে আমরা ভ্যালুটাকে বসাচ্ছি। কি বসাবো, 2:3 আর দেখো 6:11। তাহলে দেখো 6 দুগুণে 12 পাচ্ছি, 3 6 18 পাচ্ছি, আর দেখো 3 11 33 পাচ্ছি। তাহলে দেখো এটা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, a ইস টু বি ইস টু সি, এটা পাচ্ছি। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে, সিম্পলি ভেঙে নিলে কত আসবে, 3 দিয়ে করি 3 4 12, 3 6 18, 3 11 33। তাহলে a ইস টু বি ইস টু সি আসছে কত, 4:6:11। কিন্তু এখানে এখানে চেয়েছে কত, দেখো চেয়েছে দেখো a ইস টু বি ইস টু সি চাইনি, এখানে চেয়েছে দেখো c ইস টু বি ইস টু a চেয়েছে, এইটা চেয়েছে। তাহলে এটা যদি চাই তাহলে কি পাবো, দেখো a ইস টু বি ইস টু সি আসছিল কত, 4:6:11। তাহলে এটাকে কি করব, দেখো 11টা আগে চলে আসবে কারণ সিটা আগে চলে এসছে, এটা থেকে সিটা আগে এসছে, বিটা তারপরে এসছে, এটা তারপরে এসছে। তাহলে 11:6 এটা করে। আচ্ছা, তাহলে এখানে c ইস টু বি ইস টু a কত আসছে, 11:6:4। তাহলে এখানে দেখো
অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা, 5 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো, বলছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। আচ্ছা, এতে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের শতকরা হার 25% হয়? তাহলে দেখো 20 লিটার মিশ্রণটা কত? মিশ্রণটা হচ্ছে 20 লিটার কিন্তু মিশ্রণ। ওকে, এর মধ্যে দেখো বলছে 10% জল আছে, তাহলে 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তার মানে দেখো 2 লিটার, তাহলে 2 লিটার কি আছে? জল। তাহলে 20 লিটার থেকে 20 লিটারের মধ্যে দেখো 20 লিটারের মধ্যে 2 লিটার জল আছে, তাহলে 20 মাইনাস 2, তার মানে কত আসছে? 18 লিটার। তাহলে 18 লিটার কি আছে এর মধ্যে? 18 লিটার দুধ আছে। এটা সবার ক্লিয়ার? 2 লিটার যদি জল থাকে একটা 20 লিটার মিশ্রণে, তাহলে 18 লিটার তার মধ্যে দুধ থাকবে। এবার বলছে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের শতকরা হার 25% হবে? তাহলে মিশ্রণটা আছে কত? মিশ্রণটা আছে 20 লিটার। এর মধ্যে বলছে দেখো 25% কি হবে? কত লিটার জল মেশালে জলের শতকরা হার 25% হবে? তাহলে 20 লিটারের মধ্যে 25% কত? 4 দিয়ে হলে 5, তাহলে কি হবে? 5 লিটার বলছে জলের শতকরা হার 25% হবে, তাহলে 5 লিটার জল হবে। ঠিক আছে, কত লিটার জল মেশালে সেটা 5 লিটার জলে, 5 লিটার জল যদি হয় তাহলে 20 মাইনাস 5, তাহলে তখন দুধের পরিমাণ কত আসবে? 15 লিটার। তাহলে 15 লিটার এটা আসবে, 5 লিটার জল এবং 15 লিটার দুধ করতে হবে। এখন কত আছে? 2 লিটার জল আছে আর 18 লিটার দুধ আছে। তাহলে কত জল মেশাতে হবে? তাহলে এই 2 লিটার জলটা 5 লিটার জল হবে এবং এই 18 লিটার দুধটা কমে মিশ্রণটা তো 20 লিটার আছে, 15 লিটার দুধ হবে। তাহলে দেখো বলছে কত লিটার জল মেশাতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম, ওপরে আমরা লিখলাম 2 লিটার জল আছে, তাহলে 2 লিটার জলের সঙ্গে ধরো আমরা কি করব? x লিটার জল আরো মেশাবো। ওকে, বলছে কত লিটার জল মেশাতে হবে, তাহলে x লিটার জল আরো মেশাবো। তাহলে 2 লিটার জলের সঙ্গে x লিটার জল মেশালাম, আর দুধ কত আছে? 8। আর তাহলে যে নতুন যে রেশিওটা হচ্ছে সেটা 25%, টোটাল মিশ্রণটা 20 লিটার, তাহলে নতুন মিশ্রণে জল কত আসবে? 5 লিটার, আর দুধ কত আসবে? তাহলে দেখো কত আসছে? 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 18। এটাকে দেখো ক্যালকুলেট করে নিচ্ছি, 5 একে 5, 5 3, তাহলে 1 বাই, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে? দেখো 3 এর সঙ্গে 2 গুণ করবো, 6 প্লাস এখান থেকে দেখো 3x ইকুয়ালস টু 80। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা এখান থেকে কি পাচ্ছি? যে 6 প্লাস 3x ইকুয়ালস টু কত পাচ্ছি? 80। তাহলে 3x ইকুয়ালস টু কত আসবে? দেখো এই 6টা এদিকে চলে যাবে, 18 মাইনাস 5। তাহলে দেখো 3x সমান কত পাচ্ছি? 12। x সমান তাহলে আমরা কত পাবো? 12 বাই, তার মানে 4। তার মানে এই 4 লিটার কি কত লিটার জল মেশালে? দেখো এই 4 লিটারটা কত? এই 4 লিটারটা জল মেশাতে হবে। এই 4 লিটার যদি জল মেশানো হয় তাহলে মিশ্রণের জলের শতকরা হার কত আসবে? 25%। তাহলে উত্তরটা হচ্ছে কত? 4 লিটার জল মেশানো। ওকে, তাহলে এখানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। তাহলে 4 লিটার জল যদি মেশাই তাহলে মিশ্রণে জলের শতকরা হার 25% হবে। আজ আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমাদের অফলাইন ক্লাস চলছে, যদি কেউ আমাদের অফলাইন ক্লাসে জয়েন হতে চাও তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এবং আমাদের যে অফলাইন ব্যাচ চলছে সেই অফলাইন কোচিং সেন্টারের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু নিচে দেওয়া আছে। আমরা নেক্সট সেশনে আরো কিছু নতুন ডাব্লিউবিপির
ম্যাথ নিয়ে চলে আসব এবং সেখান থেকে আমরা নতুন কিছু কনসেপ্ট ক্লিয়ার করব এবং নতুন কিছু শিখব। আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো, আমাদের চ্যানেলটাকে ফলো করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।